নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় বুধের মার্গী গতিতে ফেরা এবং মার্গী গতিতে ফেরার পর বুধের সিংহ রাশিতে সঞ্চার এবং সেই সিংহ রাশিতে বুধ এবং রবির একত্রিত হওয়া। বুধ বক্রগতিতে থাকা এবং মার্গী গতিতে ফেরা। বক্রগতির বুধ এবং মার্গী গতির বুধের মধ্যে নানা রকমের বিভিন্ন রকমের মতামত রয়েছে এবং এই যে বুধ বক্রগতি থেকে মার্গী গতিতে ফেরা এবং রবির ঘরে সিংহ রাশিতে একত্রিত হওয়া, এই যে বুধের সঞ্চার এবং রবি বুধ যুক্ত হওয়া, এটা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। প্রত্যেকটি সঞ্চার, প্রত্যেকটি গোচরই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্ল্যানেটই তার নিজস্ব প্রভাব অনুসারে আমাদের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে নিয়ে আসে এবং এখানে আমাদের নিজস্ব ব্যক্তিগত বার্থ চার্ট এবং সেখানে কি ধরনের দশা অন্তর্দশা চলছে ইত্যাদি সবকিছুই কিন্তু ভীষণভাবে একটা জায়গায় ভ্যারি করে। বহু সঞ্চারে আমরা ফল পাই, কোনো সঞ্চারে আমরা ফল পাইও না, বিভিন্ন কারণে সেটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে থাকে। আগামী 28শে অগস্ট 2024, 28 অগস্ট বুধ কর্কট রাশিতে মার্গী গতিতে ফিরছে এবং বুধ যে বক্রগতিতে আছে, বক্রগতিতে থাকা মানেই রেট্রোগ্রেড মার্কুরি মানেই সে শুধু ভুল ভ্রান্তি ভুল ইত্যাদি করছে, এটা একেবারেই নয়। বুধ যখন যখন বক্রগতিতে থাকে সে পৃথিবীর নিকটবর্তী হয়, সে প্রভাবশালী হয়, সে আমাদের মধ্যে আরো বেশি ইন্টেলেক্ট, কমিউনিকেশন, লজিক্যাল মাইন্ড এবং পাওয়ার অফ ডিসক্রিমিনেশন ইত্যাদি সে প্রয়োগ করে থাকে। বুধ বক্রগতিতে যাওয়া মানে বুধ আরো শক্তিশালী হওয়া এবং প্রত্যেকটি প্ল্যানেটই যখন বক্রগতিতে যায় সে আরো শক্তিশালী হয়, সে আরো প্রভাবশালী হয়, সে আরো পৃথিবীর নিকটবর্তী হয়। সুতরাং এই যে বুধের বক্রগতিতে যাওয়া তার মানে এই নয় যে এই বুধ আমাদের একটা খুব কুপ্রভাব বা খারাপ ফল দিয়েছিল। একটা ঘটনা, যে কোনো ইভেন্ট, যে কোনো ঘটনা যখন সামনে আসে তখন তার যদি পেছনে আমরা দেখি কিভাবে সেই ঘটনাটা আজকে এই মুহূর্তে এই পরিস্থিতিতে এসে দাঁড়ালো। সুতরাং যেটা সামনে আসছে সেটাই কিন্তু শেষ কথা নয়, তার পেছনে যে পরিবেশ পরিস্থিতিটা তৈরি হয়েছিল, যেটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছিল, 3 মাস 6 মাস ধরে, তারপর সেটা একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে সমস্ত মানুষের দৃষ্টিগোচর, কর্ণগোচর, অনুভূতিগোচর হলো। এই সমস্ত ক্ষেত্রে বুধ বিশেষ ক্রিয়া করে থাকে। বুধ আমাদের লজিক্যাল মাইন্ড, বুধ আমাদের ইন্টেলেক্ট, বুধ আমাদের পাওয়ার অফ কমিউনিকেশন, বুধ আমাদের স্কিলফুলনেস, কমিউনিকেশন স্কিল এবং বুধ আমাদের বুদ্ধিমত্তা এবং বুধ হচ্ছে প্ল্যানেট অফ ডিসক্রিমিনেশন, বিচার করা, কোনটা করব কোনটা করব না। এই বুধ মার্গী গতিতে ফিরছে 28শে অগস্ট এবং মার্গী গতিতে ফিরছে কর্কট রাশিতে। বুধ এই মুহূর্তে রয়েছে কর্কট রাশিতে বক্র গতিতে এবং তারপর বুধ 28শে অগস্ট মার্গী গতিতে ফিরছে এবং সেখান থেকে 4th সেপ্টেম্বর 2024, 4th সেপ্টেম্বর বুধ মার্গী গতিতে কর্কট রাশি অতিক্রম করে সিংহ রাশিতে সঞ্চার করছে। তখন সিংহ রাশির অধিপতি রবি অবস্থান করে থাকছে এবং রবি এখানে থাকবে 16th সেপ্টেম্বর পর্যন্ত। সুতরাং বুধ আর রবি 4th সেপ্টেম্বর থেকে 16th সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে একত্রে সহাবস্থান করে থাকবে, যদিও তাদের ক্লোজ প্রক্সিমিটি সংগঠিত হবে না, একই নক্ষত্রে অবস্থান হওয়া হবে না। বুধ সিংহ রাশিতে অবস্থান করে থাকবে 4th সেপ্টেম্বর থেকে 23rd সেপ্টেম্বর পর্যন্ত এবং অতি অবশ্যই মার্গী গতিতে, এবং বুধ কিন্তু এখানে বিশেষ শুভ ফল প্রদান করবে এবং বুধ রবিযুক্ত হয়ে থাকবে
একই সাইনে অবস্থান করে থাকবে, একই রাশিতে অবস্থান করে থাকবে 4 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত। আমাদের 12টা রাশি লগ্ন মেষ থেকে মীন পর্যন্ত। প্রথমে বলবো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন। যারা হায়ার স্টাডিজের মধ্যে রয়েছেন, রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ে বিশেষ শুভ ফল পাবেন। সেখানে নানা রকমের নতুন চিন্তা ভাবনা তাদের তৈরি হবে। যারা পেরেন্টস, পিতামাতা, তারা সন্তানের সাফল্য দেখতে পাবেন। দূরদর্শিতা, বিচক্ষণতা তাদের বিশেষভাবে বৃদ্ধি পাবে। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা কিন্তু এই পঞ্চমে রবি এবং বুধ, সেখানে পঞ্চমপতি থাকছে রবি 16 সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় 4 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর তারা কিন্তু বিভিন্নভাবে শুভ ফল পেতে চলেছেন। যোগাযোগের মাধ্যমে শুভ ফল। যারা কোনো স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা কোনো ফিনান্স ওরিয়েন্টেড কাজ করেন, মানি মার্কেটে যারা রয়েছেন, তারা কিন্তু এই সময়কালে অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা রাজযোগের ন্যায় ফল পাবেন। অর্থাগম, সাফল্য, প্রারব্ধের শুভ ফল পাবেন। স্থাবর সম্পত্তিতে শুভ ফল, স্থাবর সম্পত্তিতে পজিশন পাওয়া, স্থাবর সম্পত্তি ক্রয়, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি। কোনো বন্ধুস্থানীয় ব্যক্তি, যারা বাল্য বন্ধু, দীর্ঘদিনের বন্ধু, সেই সমস্ত বন্ধুদের সাপোর্ট, সহযোগিতা এই সময়কালে তারা পাবেন। মানসিক ক্ষেত্র, ইমোশনাল মাইন্ড খুব শক্তিশালী থাকবে, প্রাণবন্ত থাকবে, স্বতঃস্ফূর্ত থাকবে এবং সমস্ত বিচার করার ক্ষেত্রে, সমস্ত কিছুকে বিচার করার ক্ষেত্রে, ডিসক্রিমিনেট করার ক্ষেত্রেও কিন্তু তারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা এই সময়কালে তারা বিশেষ শুভ ফল পাবেন, কিন্তু 18 সেপ্টেম্বরের পর থেকে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা আরো বেশি করে শুভ ফল পাবেন। বুধ তাদের বহু ক্ষেত্রে তাদের বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি, বয়সের ছোট ভাই বোনেদের সাপোর্ট, সহযোগিতা ইত্যাদির মাধ্যমে ভাগ্যোন্নতি, বিশেষ করে ভাগ্যোন্নতির ক্ষেত্রে কিন্তু বিশেষ সহায়ক হবে। পিতার স্বাস্থ্যহানি হতে পারে। পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে কোনো ব্যাপারে মতভেদের ক্ষেত্র তৈরি হতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান। তারা যে কোনো সিচুয়েশনকে, যে কোনো পরিস্থিতিকে খুব সহজে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারেন। তাদের ইন্টেলেকচুয়াল দিক অত্যন্ত তীব্র হয়ে থাকে। তারা বায়ু রাশির জাতক বা জাতিকা এবং তাদের এই প্রত্যুৎপন্ন মতিত্ব এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা এনে দেবে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের সেকেন্ড হাউসের বুধ বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে নৈকট্য, সম্পর্কের উন্নতি ইত্যাদি বিশেষভাবে দেবে। তবে ব্যয়ভাব অত্যন্ত প্রবল হবে এই সময়কালে এবং পাওয়ার অফ স্পিচ বিশেষ করে বৃদ্ধি পাবে। তাদের বাক্য প্রয়োগের ক্ষমতা, বাক কুশলতা তাদের বিভিন্নভাবে সাফল্য, প্রতিষ্ঠা এবং আলাদা করে চিহ্নিত করার জায়গাকে কিন্তু এনে দেবে। তবে প্রচুর ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালে তৈরি হবে। অর্থাগমের ক্ষেত্রেও শুভ, আবার ব্যয়ভাবও কিন্তু অত্যন্ত প্রবল হতে চলেছে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা তারা কিন্তু বিভিন্নভাবে শুভ ফল পাবেন এই সময়কালে। রাশি লগ্নে রবি বুধের একত্রে অবস্থান, নিকটজনেদের সহযোগিতা, নিকটজনেদের সাপোর্ট, সাফল্য, সহযোগিতা, সাপোর্ট ইত্যাদি পাবেন এবং নিকটজনেদের সহযোগিতা এবং সাপোর্টের মাধ্যমে প্রচুর সাফল্য তারা পাবেন। আর্থিক ক্ষেত্রে সাফল্য পাবেন এবং দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে বিশেষ রকমের একটা স্থিতিশীলতা এই সময়কালে তারা অনুভব করবেন এবং যারা এই মুহূর্তে বিবাহ ইচ্ছুক, বিবাহ করতে চাইছেন, সেখানেও সিদ্ধান্ত নেবার বিশেষ যোগ তৈরি হচ্ছে এবং যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে প্রভূত সাফল্য, বিনিয়োগের সাফল্য, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থাগম,
নতুন ব্যবসা যারা শুরু করতে চলেছেন তারাও কিন্তু বিশেষ সাফল্য পেতে চলেছেন। বয়সে ছোট ভাই বোন এবং বয়সে বড় ভাই বোন উভয়ের সহযোগিতা, সাফল্য, সহোদর ভাই বোনেদের একটা সাপোর্ট এই সময়কালে তারা বিশেষ করে পেতে চলেছেন। আত্মবিশ্বাস, মনোবল, প্রাণবন্ত মেজাজ, এই সমস্ত কিছু এই সময়কালে তাদের অব্যাহত থাকবে। তারা কিন্তু অনেকটা রাজযোগের ন্যায় ফল পাবেন। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের দ্বাদশে বুধ সঞ্চার করবে এবং সেখানে রবি বুধ একত্রিত হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন, হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন। আউট অফ স্টেশন, দূর যাত্রা, বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা রয়েছে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল হবে এবং কর্মসূত্রে দূরযাত্রার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। কোনো নার্ভ ওরিয়েন্টেড কোনো ব্যথা বেদনার সমস্যা এই সময়কালে দেখা দিতে পারে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা ভাগ্যোন্নতি, অর্থাগম, বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট, বন্ধুস্থানীয় ব্যক্তি, ফ্রেন্ড সার্কেল থেকে প্রচুর সাপোর্ট এবং সহযোগিতা। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকারা কিন্তু এই রবি বুধের একত্রিত হওয়া এবং একাদশপতি এবং তার সঙ্গে সঙ্গে বুধ যখন এককভাবে তাদের একাদশে অবস্থান করবে, বিভিন্নভাবে এই সময়কালে তারা সাফল্য পাবেন। সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের বিদেশ যাত্রা, সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি, সন্তানের সঙ্গে সহমত হওয়া, সন্তানের সঙ্গে একটা স্নেহের ক্ষেত্র বিশেষ করে বৃদ্ধি পাবে। অভূতপূর্ব শুভ ফল পাবেন তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকারা। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বিশেষ করে বলবো, যারা ইন্টেলেকচুয়াল জগতে যাদের বিচরণ, যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজকর্ম করেন, যারা সাংবাদিক, যারা রিপোর্টার, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রভূত সাফল্য। যারা নিউজ মিডিয়াতে রয়েছেন, যারা সরকারি চাকরি করেন, সমস্ত ক্ষেত্রে সাফল্যের দিক তৈরি হবে। তবে যেটা বিশেষ করে মনে রাখতে হবে তা হচ্ছে বাক্য প্রয়োগের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের নবমে 9th হাউসে রবি বুধ একত্রিত হবে। তারা তো রাজযোগের মতো ফল পেতে চলেছেন। কর্মজীবনে, কর্মক্ষেত্রে কিছু উদ্বেগের অবসান, নতুন করে কোনো কর্ম তারা শুরু করতে পারেন এবং স্বামী বা স্ত্রীর সাফল্য, অ্যাচিভমেন্ট, স্বামী বা স্ত্রীর দূরযাত্রা, স্বামী বা স্ত্রীর কর্মজীবনে, কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য। যারা কোনো নিউজ মিডিয়াতে রয়েছেন, সাংবাদিক, যারা সাংবাদিকতার কাজ করেন, রিপোর্টিং এর কাজকর্ম করেন, তারা বিশেষ সাফল্য লাভ করবেন। তারা অ্যাপ্রিসিয়েটেড হবেন এবং তাদের অ্যাচিভমেন্ট কিন্তু বিশেষভাবে গ্রহণযোগ্য হবে। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের নবমে এই রবি বুধের একত্রিত হওয়া তাদের কিন্তু একটা এক্সেলেন্ট শুভ ফল এনে দেবে। বিশেষ করে তাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে এবং তাদের পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাপোর্ট, সহযোগিতা তাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, তাদের যে ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে তা হচ্ছে ইনহেরিটেন্স সংক্রান্ত কোনো ছোটখাটো গোলযোগ, বাধাবিঘ্ন তৈরি হতে পারে। পিতার স্বাস্থ্যহানি, পিতার সঙ্গে কিছুটা মনোমালিন্য, মতভেদ ইত্যাদির সম্ভাবনা থাকছে এবং সন্তানের কোনো দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। বিশেষ সতর্কতা প্রয়োজন মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের। যারা কোনো নার্ভ ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন, এই সময়কালে একটা সুচিকিৎসার প্রয়োজন হতে পারে। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, স্বামী বা স্ত্রীর সাফল্য, ব্যবসায় উন্নতি, ব্যবসায় অ্যাচিভমেন্ট, ব্যবসা বাণিজ্য থেকে অর্থাগম, সন্তান সম্পর্কে উদ্বেগের নিরসন, উদ্বেগের সমাপ্তি, সন্তানের সাফল্য, সন্তানের বিদেশে প্রতিষ্ঠা ইত্যাদি সম্ভাবনা বিশেষভাবে রয়েছে। তবে চোখের কোনো সমস্যা তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। ইনহেরিটেন্স সংক্রান্ত যেখানে সমস্যা রয়েছে সেখানে ছোটখাটো গোলযোগ, মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি তৈরি হতে পারে। যারা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি,
হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে দাম্পত্য জীবনে কোনো মতবিরোধ তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্যে ভুল বিনিয়োগের সম্ভাবনা থাকছে। শত্রুদের সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্রে সতর্ক হতে হবে। কোনো বিশেষ নিজস্ব একান্ত ব্যক্তিগত গোপন কথা তারা কিন্তু ভ্রান্তি বা ভুলক্রমে, যেটা কিন্তু একেবারেই নিজেদের ভুলক্রমে সেটা অপোজিশন বা শত্রুপক্ষের হাতে তুলে দিতে পারেন। সে ব্যাপারে বিশেষ সতর্কতা প্রয়োজন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে, এ ব্যাপারে সতর্ক হতে হবে। স্থাবর সম্পত্তি নিয়ে নতুন করে কোনো চিন্তা ভাবনার ক্ষেত্র তৈরি হতে পারে, এবং যারা স্থাবর সম্পত্তি কেউ বিক্রয় করতে চাইছেন, সেল করতে চাইছেন, সেখানে কিন্তু বিশেষ শুভ ফলের যোগ রয়েছে। বুধের মার্গী গতিতে ফেরা, রবিযুক্ত হওয়া এবং সিংহ রাশিতে অবস্থান, এটা কিন্তু অধিকাংশ রাশি লগ্নের জাতক জাতিকাকেই বিভিন্নভাবে শুভ ফল দেবে, এবং মানুষের বুদ্ধিমত্তা, ইন্টেলেক্ট এবং ডিসক্রিমিনেট করার পাওয়ার সার্বিক ক্ষেত্রে আমাদের বহু ক্ষেত্রেই একটা শুভ ফল নিশ্চিত রূপে এনে দেবে। নমস্কার।